হ্যালো এভরিওয়ান, স্যান্ডেন প্ল্যাটফর্ম থেকে আবারও আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি যারা কিনা আমাদের এখন দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। সকলকেই জানাই প্রথমে সানজেন এডু লিমিটেডের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সব থেকে বেশি স্টুডেন্টরা যে ব্যাপারটি নিয়ে কনসার্ন থাকে এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, ফোন কলস এবং মেসেজের মাধ্যমে যে কোয়েশ্চেনটা সব থেকে বেশি পাই সেই টপিকটি নিয়ে, সেটি হলো উইদাউট IELTS ইউকেতে যাওয়া যাবে কিনা এবং কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পসিবিলিটি কতটুকু আছে। সো আমি আজকে সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই বলে নেওয়া ভালো যে ইউকেতে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেগুলো কিনা পাবলিক ফান্ডেড এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, যারা উইদাউট IELTS শুধুমাত্র MOI দ্যাট মিনস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও কিন্তু স্টুডেন্টদের রিক্রুট করছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বাংলাদেশের বিভিন্ন যে প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং পাবলিক ইউনিভার্সিটি আছে সেখান থেকে পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আপনি সেখানে সরাসরি অ্যাডমিশন নিতে পারছেন। সো আপনার IELTS লাগছে না। এবং অনেক ইউনিভার্সিটি থাকে যারা কিনা একটা ইন্টারনাল টেস্ট অথবা পাসওয়ার্ড টেস্টের মাধ্যমে কিন্তু আপনার যে কোয়ালিফিকেশনটা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কতটুকু দক্ষ আপনি এটার উপরে আপনাকে হয়তো যাচাই করতে পারে। বাট অধিকাংশ ইউনিভার্সিটি যারা কিনা পাবলিক ইউনিভার্সিটি যেরকম কিনা ঢাকা ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো যেরকম নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে AIUB ইউনিভার্সিটি, এইগুলো থেকে যারা পড়াশোনা করেছেন তাদের অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, তারা কিন্তু সরাসরি অ্যাডমিশনটা নিতে পারছেন। সো সেক্ষেত্রে আর একটা কোয়েশ্চেন থাকে যে যদি IELTS থাকে সেক্ষেত্রে কত স্কোর থাকতে পারে কিংবা স্কোরের কোনো কম বেশি হলে কোনো প্রবলেম হবে কিনা। তো সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে IELTS এর রিকোয়ারমেন্ট ফর ব্যাচেলার 6 হলেও চলে, নো ব্যান্ড লেস দেন 5.5, এবং হচ্ছে যারা কিনা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে 6.5 হলে ভালো হয়, 6 হলেও হবে বাট নো ব্যান্ড লেস দেন 5.5। এবং প্রত্যেকটি কিন্তু UKVI IELTS হলে সব থেকে ভালো হয়, কেননা এদের প্রেফারেন্সটা বেশি পাওয়া যায়। তো UKVI IELTS নিয়েও আমি একদিন কথা বলবো অন্য একটা ভিডিওতে, তো সেই জন্য আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। দেন আরেকটা কোয়েশ্চেন আসে হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো আপনাকে রিক্রুট করবে উইদাউট IELTS সেগুলো কেমন মানের ইউনিভার্সিটি। তো সেগুলো নিয়ে যদি আমি বলতে চাই, ওয়ার্ল্ড ক্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে ইউকেতে প্রত্যেকটি কিন্তু আপনাকে মোটামুটি অনেকগুলোই আছে, প্রত্যেকটি না তবে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা কিনা উইদাউট IELTS আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা লাগছে না। এবার আসে ভিসা পসিবিলিটি। অনেকের কোয়ারিজ থাকে যে ভিসা পসিবিলিটি কত থাকে, IELTS এর যদি না থাকে তাহলে ভিসার ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই এখন যেই রুলসগুলো এসেছে ইউকের ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন রুলস এসেছে 2020-21 এর জন্য। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পেয়ে যান, দ্যাট মিনস আপনার ক্রেডিবিলিটি যেই টেস্টটা হবে, ইউনিভার্সিটি আপনাকে একটা ইন্টারভিউ নেবে, সেটাতে যদি আপনি পাস করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল হয়ে গিয়েছে এখন ইউকের ভিসা পাওয়াটা। তো সেক্ষেত্রে মনে হয় না কোনো প্রবলেম হবে। এবং আমরা কিন্তু 100% সাকসেসফুলি কিন্তু অনেকগুলো ফাইল প্রসেস করেছি এবং ভিসাও করিয়ে ফেলেছি যাদের IELTS ছিল না। তো সেক্ষেত্রে এক্সপেরিয়েন্স থেকেই বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, যারা কিনা উইদাউট IELTS এ ভয় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য তাদের কিন্তু অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং অ্যাপ্লিকেশনটি করে ফেলুন। সো যেটি লাস্টে আমি বলতে চাই যে সানজেন এডু লিমিটেডের তরফ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে অ্যাসিস্ট করার জন্য আমরা থাকবো আপনার সাথে এবং উইদাউট টেকিং এনি পেমেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছুই হয়তো পে করতে হচ্ছে না, বাট আপনি আমাদের থেকে অবশ্যই 100% একটা ভালো সেবা দেওয়ার আমরা চেষ্টা করব। সো আমাদের যেই এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা আপ টু ডেট দিতেই থাকবো। সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করে রাখবেন, ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে কিনা আমরা যখনই কোনো নতুন একটা ভিডিও আপলোড দিব আপনারা তার অতি দ্রুত নোটিফিকেশনটা পেয়ে যান। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের রিকোয়ার্ড যেই কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো আমি দিতে পেরেছি। যদি এর পরবর্তীতেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি কিন্তু আমার সাথে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটিতে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।